কালীপুজোর আগে চাঁদার জুলুমবাজি চলছেই। খাস কলকাতাতেও ধরা পড়ছে সেই ছবি। ব্যস্ততম টালিগঞ্জ রোডে এভাবেই রাস্তায় বাস, গাড়ি, বাইক আটকে চাঁদা তোলা হচ্ছে। সামনেই কালীপুজো, কলকাতার বিভিন্ন এলাকায় রাস্তায় একের পর এক গাড়ি দাঁড় করিয়ে চলছে চাঁদার জুলুমবাজি। টালিগঞ্জ রোডেও ধরা পড়ল সেই একই চিত্র। যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো কি কারণে এই চাঁদা তোলা হচ্ছে বা কততম বর্ষে পড়লো তাদের পুজো, কোনো উত্তরই তারা দিতে পারলেন না। দিকে দিকে যখন দেখা যাচ্ছে এই চাঁদার জুলুমবাজি, তখন টালিগঞ্জ রোডেও একের পর এক প্রাইভেট থেকে শুরু করে কমার্শিয়াল গাড়ি দাঁড় করিয়ে তারা চাঁদা তুলছেন এবং যদি না দিতে চায় কেউ তাহলে তাদেরকে বলছেন এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না। এইরকমই ছবি ধরা পড়লো টালিগঞ্জ রোডে। এই আমাদের কালী পুজোর চাঁদা আমাদের এখানে মধ্যে মোটামুটি হয়, মোটামুটি করি না, এই দুদিন হচ্ছে। না, যে যেমনি পারে দেয়। এর আগে বেলেঘাটা থেকে ইএম বাইপাস যাওয়ার পথে ক্যানাল সাউথ রোডেও দেখা যায় পণ্যবাহী গাড়ি বেরোতেই পাকড়াও করছেন চাঁদা আদায়কারীরা। ক্যামেরা দেখেই দৌড় দেন তাঁরা। এবার টালিগঞ্জেও দেখা গেল সেই ছবি। এই প্রেক্ষাপটে চাঁদার জুলুমবাজি রুখতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। কোথাও যদি চাঁদা নিয়ে ফোর্সেবল কালেকশন নিয়ে কোনো ইস্যু যদি আসে, ইমিডিয়েট যাতে অ্যাকশন নেওয়া হয়। অ্যান্ড এটা পূজা কমিটি যারা আছে ওদেরকেও আমরা লোকাল লেভেলে, থানা লেভেলকে বলেছি সবার সঙ্গে আবার কথা বলে এটা এনশোর করবে যাতে কোনো রকম কোনো ফোর্সেবল সাবস্ক্রিপশন না নেওয়া হয়। কলকাতার পাশাপাশি চাঁদার জুলুমবাজি দেখা গেছে জেলাতেও। বীরভূমের সিউড়িতে সেনা জওয়ানকে এইভাবেই রাস্তায় ফেলে মারধর করা হয়। কিল, চড়, লাথি, ঘুষি, বাদ যায়নি কিছুই। 5 মাসের সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথেই চলে তাণ্ডব। রেহাই পাননি সেনা জওয়ানের স্ত্রীও। চাঁদার জুলুমবাজির পাশাপাশি কালীপুজোয় দাপট বাড়ে শব্দবাজিরও। এই প্রেক্ষাপটে শনিবার বেআইনি শব্দবাজি রুখতেও অভিযানে নামে কলকাতা পুলিশ। এদিনই কলকাতা পুলিশের অভিযানে নিষিদ্ধ শব্দবাজি সহ ধর্মতলা থেকে গ্রেপ্তার হন একজন। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ দিশান নামে ওই ব্যক্তি তিলজলার বাসিন্দা। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় 600 কেজি নিষিদ্ধ বাজি। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলাতে। দেখা যাচ্ছে যে গুন্ডা দমন শাখার তরফে বিপুল পরিমাণ শব্দবাজি সেগুলোকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে সেগুলোকে বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে। বেশ কয়েকজন যুবক তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি বা নিষিদ্ধবাজি এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে যে যেখানে শেল রয়েছে, প্রচুর চকলেট বোমা, এছাড়া বিভিন্ন রকমের শব্দবাজি যা ইতিমধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু এরকমই পেটির মধ্যে থেকে এক এক করে উদ্ধার করা হচ্ছে। নিষিদ্ধ শব্দবাজি রুখতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। পূজা কমিটি ওদেরকেও বলা হয়েছে, বাজি বাজারেও সার্কুলেট হয়েছে, লোকাল থানা লেভেলেও আমরা এটা দিয়েছি। তো আমরা চেষ্টা করছি যাতে শুধু যে লিগাল যে ফায়ার ক্র্যাকার্স আছে ওইগুলোই মার্কেটে উঠে, অ্যান্ড এর বাইরে যদি কিছু থাকবে পুলিশ নিশ্চয়ই অ্যাকশন নেবে। শেষ অবধি কালীপুজোয় কি লাগাম পরানো যাবে শব্দদানবের তাণ্ডবে, সেটাই দেখার। ঐশী মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।